মাইক্রোসফট এক্সেলে যারা কাজ করেন তাদের প্রিন্ট নিয়ে সমস্যা হয় নাই এমন লোকের সংখ্যা খুবই কম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে প্রফেশনাল লুকে সুন্দরভাবে প্রিন্ট করা যায়। তো অনেক সময় আমরা দেখি অনেক বড় পেজে যখন অনেকগুলো কলাম এবং রো থাকে তখন একটা পেজে যদি আমরা কোনো সুন্দরভাবে উপস্থাপন করে প্রিন্ট দিতে চাই তাহলে আমাদের প্রিন্টটা ভেঙে যায় অথবা পেজ সেটআপ ঠিক আসে না। তো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু এসকেবি একাডেমি ইউটিউব চ্যানেল। তো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে আপনার নতুন ভিডিওর আপডেট চলে যায়। তো এখন আমরা দেখছেন এখানে অনেক বড় একটা পেজ নিয়েছি, এখানে থেকে যদি আমি কন্ট্রোল পি প্রেস করি দেখেন আমার পেজটা অনেকগুলো পেজে ভাগ হয়ে গেছে। তো এখন আমি যদি এইগুলোকে সুন্দরভাবে একটা পেজে প্রিন্ট দিতে চাই প্রথমে আমাদের যেটা করতে হবে এখান থেকে A4 পেজ সেটআপ আছে কিনা সেটা দেখে নিতে হবে, অনেক সময় লিগ্যাল থাকে। তো এখান থেকে আমরা A4টাকে প্রেস করে নিব। এরপরে আমরা পেজ সেটআপ থেকে দেখে নেব এটা পেট্রিয়েট অথবা ল্যান্ডস্কেপ কোনটা আছে। তো আমরা যেহেতু অনেকগুলো কলাম এটাকে ল্যান্ডস্কেপ সিলেক্ট করে নেব। ল্যান্ডস্কেপ সিলেক্ট করলে আমাদের কলামগুলো মোটামুটি চলে এসেছে, কিন্তু কিছু কলাম এখনো অন্য পেজে চলে যাচ্ছে। এটার জন্য আমরা সহজেই যেটা করতে পারি এখানে সর্বশেষ যে অপশন নো স্কেলিং, এখান থেকে আমি যদি ফিট ইন ওয়ান পেজ দিই তাহলে আমার সমস্ত রো এবং কলামটা এক পেজে চলে আসছে, কিন্তু এটা উপস্থাপন ঠিকভাবে হচ্ছে না। তো এটাকে যদি আমরা এখান থেকে অল কলাম ইন ওয়ান পেজ এটা দিই তাহলে দেখেন জানুয়ারি থেকে ডিসেম্বর পুরো কলামগুলো আমার এক পেজে চলে আসছে আর পরের পেজে বাকি তথ্যগুলো চলে আসছে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে দেখেন পরের পেজে আমার কোনো এই হিডারটা রিপিট আসছে না। তো এর জন্য আমরা যেটা করব এখান থেকে ব্যাকে যে পেজ লেআউটে আমাদের পেজ সেটআপ যে অপশন এখান থেকে শিটে যাব, শিটে যে আমাদের রিপিট টু হিডার রিপিট করে দেব, রো ওপেন করব। এখন আমরা যদি কন্ট্রোল পি প্রেস করি তাহলে আমাদের এখানে দেখছেন যে হিডারটা রিপিট হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে এখানে আমাদের পেজ নাম্বার দেওয়ার প্রয়োজন পড়ে। যদি আমরা পেজ নাম্বার দিতে চাই তাহলে আমরা যেটা করব এখান থেকে আমরা হেডার এবং ফুটারে যাব। এখান থেকে আমাদের যে ফুটার অপশন আছে এখান থেকে আমরা যদি 1 2 3 পেজ এইভাবে চাই তাহলে আমরা এটা দিব। এখানে দেখেন পেজ 1 পেজ 2 এইভাবে চলে আসছে। যদি এখান থেকে আমরা যে এত পেজের ভিতরে এত পেজ এইভাবে অপশনটা দিতে চাই তাহলে দেখেন এখানে আমাদের এই যে পেজ 1 অফ হোয়াট এটা দিলে দেখেন 2 আউট অফ 1, তার মানে দুইটা পেজের একটা পেজ সুন্দরভাবে চলে আসছে। এছাড়া আমরা যদি এখানে দেখেন মার্জিনগুলো ঠিক নাই, তো আমরা যদি মার্জিনগুলো ঠিক করতে চাই তাহলে আমরা এখান থেকে মার্জিন অপশনে যাব। এখান থেকে আমরা লেফটে 7 করে দিলাম, এখানেও যদি আমরা 7 বা 5 করে দিই আর এখানে সেন্টার ইন ওয়ান পেজ হরিজন্টালি যদি করে দিই তাহলে দেখেন আমার একদম পেজের মাঝামাঝি অবস্থান করছে। আমি যদি ভার্টিক্যালি করি তাহলে উপর নিচে সব কিছু আমার ওকে আসছে। তো আমরা হরিজন্টালিটা সেট করে নিব, দিলে দেখেন আমার পেজটা একদম মাঝ বরাবর চলে আসছে। এছাড়া আপনাদের আরেকটা ট্রিক্স আমি জানিয়ে দেব, সেটা হচ্ছে আমাদের যদি কখনো কোনো পেজের মাঝামাঝি অংশে কোনো পেজ নাম্বার সহ পেজ সেটআপ দেওয়া লাগে তাহলে যদি এখানে এই পেজটা আমার 10 নম্বর পেজ হয়ে থাকে তাহলে আমরা পেজ নাম্বার 10 থেকে শুরু হবে। এটার জন্য কি করব? তো এটার জন্য আমরা যেটা করব এখান থেকে আমরা পেজে আসব, পেজে এসে এখানে ফার্স্ট পেজ নাম্বার এটাকে সিলেক্ট করব। এই অটোটাকে এখানে আমরা যে পেজ থেকে নাম্বার শুরু করতে চাই সেই নাম্বারটা দেব। সাপোজ আমি যদি এখান থেকে 10 নম্বর পেজ নাম্বার দিতে চাই তাহলে আমি এটা যখন দিব এখান থেকে দেওয়ার পরে এখন হেডার ফুটারে যে আমি ফুটারে যদি আমি এইভাবে দিই যে পেজ নাম্বার, দেখেন আমার এখানে পেজ নাম্বার 10 এবং পেজ নাম্বার 11 চলে আসছে। তো এভাবে আমরা সুন্দরভাবে পেজটাকে প্রিন্ট দিতে পারি, একটা পেজে প্রিন্ট দিতে পারি এবং পেজ ভাঙা বাদে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। আশা করি ভিডিওটা সবার জন্য ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে আপনারা লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।